আলাইকুম। ভূমিহীন আঞ্চলিক সম্মেলনের অনুষ্ঠান আজকে জিনুদপুরে অনুষ্ঠিত হচ্ছে। বিকাল 3টা থেকে শুরু হয়েছে আজকের অনুষ্ঠান। অনেক ভয়েসদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আঞ্চলিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন যে ভূমিহীন সংগঠন একটি অরাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে তারা এই কাজ করে থাকে। এবং চান্দিনার যে পরিচালক রয়েছে আমাদের আব্দুল জব্বার ভাই, ওনার সাথে আজকে কথা বলবো আজকের আঞ্চলিক সম্মেলন এই ব্যাপারে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আজকে আমাদের যে সম্মেলন, এটা হলো আমাদের রসুলপুরে যে ভূমিহীন সংগঠন আছে সেটা একটা বাৎসরিক সম্মেলন। আমরা এই বাৎসরিক সম্মেলনের মধ্য দিয়ে আগামী 1 বছরের জন্য আমরা একটা কমিটি নবায়ন করি। আগামী 1 বছরের জন্য যে কমিটি নবায়ন হয় সেই কমিটি আবারও 1 বছর তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। আমাদের ভূমিহীন সংগঠন যে সকল কার্যক্রমগুলো করে সেটা হচ্ছে যে আমাদের এই কর্ম এলাকায় যদি কোনো জায়গায় বাল্য বিয়ে হয় তাহলে ভূমিহীন সংগঠন উপজেলা প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আমাদের বাল্য বিয়ের বিরুদ্ধে আমাদের ভূমিহীন সংগঠন কাজ করে। আমাদের ভূমিহীন সংগঠন মূলত বাল্য বিয়ে বন্ধ করার কাজ না, আমাদের ভূমিহীন সংগঠনের বাল্য বিয়ের বিরুদ্ধে গণসচেতনমূলক কাজ করাই কাজ হচ্ছে আমাদের ভূমিহীন সংগঠন এবং নিজেরা করি কাজ। এছাড়াও আমাদের সমাজে যে সকল যৌন হয়রানির শিকার হচ্ছে যে মেয়েরা স্কুল কলেজে যাতায়াত করার পথে যেভাবে নারীরা নির্যাতনের শিকার হয়, সে সকল নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের ভূমিহীন সংগঠন এবং নিজেরা করি আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। আমাদের সমাজে নারী পুরুষ দুটা শ্রেণীর মানুষ বসবাস করে। এখানে আমরা দেখেছি যে নারীরা প্রতিনিয়তই পুরুষের দ্বারা বৈষম্যের শিকার হচ্ছে। আমরা নারী পুরুষের একটা সমতার জায়গায় যাতে আসে সেই জন্যই আমরা এই ভূমিহীন সংগঠনে কাজ করি। আজকের যে সম্মেলন, এই সম্মেলন পুরা কর্ম এলাকায়, আমাদের রসুলপুর কর্ম এলাকায় বিভিন্ন গ্রাম থেকে ভূমিহীন সমিতির সদস্যরা একতাবদ্ধ হয়ে তারা যে একতাবদ্ধ হয়েছে সেই শক্তি প্রদর্শন করেছে এবং আজকের এই সম্মেলন থেকে তারা অনেক দাবি উঠেছে। তারা বলছে যে বাল্য বিয়ে বন্ধ করতে হবে, যৌন হয়রানি বন্ধ করতে হবে, লিঙ্গভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এই দাবিও আজকের এই সম্মেলন তারা করেছে। ধন্যবাদ সাহেব। ধন্যবাদ আমাদের আব্দুল জব্বার ভাইকে। এখানে আমাদের জিনুদপুর কৃতি সন্ধ্যা আব্দুল হান্নান সাহেব। জি, আমরা অনেক বছর ধরে ভূমিহীনের সাথে সম্পৃক্ত। আমরা যেখানে অপরাধ সেখানে ঝাঁপিয়ে পড়ি এবং যারা নির্যাতিত মানুষ তাদেরকে হাতে ধরে টেনে নিয়ে আমরা তাদের বিচারের ব্যবস্থা করি। সাধারণত আমরা জনগণ যাতে হয়রানির শিকার না হয়, নির্যাতনের শিকার না হয় সেদিকে দৃষ্টিপাত রেখেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি বিগত বছরগুলিতে। আজকে আমাদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 2025 সাল চলবে। এই 25 সালে আমাদের ব্যাপক কর্মসূচি আছে। ইনশাআল্লাহ আমরা সমাজ সংস্কারের কাজে দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়ব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের জিনুদপুরের কৃতি সন্তান কবি আব্দুল হান্নান সাহেব। উনি দীর্ঘদিন ধরে এই ভূমিহীন যে নিজেরা করে যে এই সংগঠনের সাথে জড়িত রয়েছে এবং সমাজের অনেক কাজকর্ম নিয়ে করে থাকে। এখানে আমাদের ভূমিহীন সংগঠনে নিজেরা করি আমাদের আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমি নিজেরা করির কর্মী সুপ্রিয়া মন্ডল বলছি। মূলত এখানে যে জিনুদপুর যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এখানে যে আঞ্চলিক সম্মেলন, এখানে যে কমিটি নবায়ন, প্রতিবেদন উপস্থাপন এবং আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতি বছর আমরা এই সম্মেলনটা করি। এই সম্মেলনটা যে নতুন এমনটা না, প্রতি বছরই আমরা করি। সেই উপলক্ষে এখানে যে সম্মেলন, সকলের যে ভূমিহীন সদস্যরা আছে তাদের উপস্থিতি এবং আমাদের যে নতুন প্রজন্ম আছে তারা আসলে তাদের যে প্রতিভা আছে সেই প্রতিভা কিন্তু আসলে লুকায় আছে, কারণ সমাজে পরিবারে বাধার কারণে তাদের এই প্রতিভা প্রকাশ করতে পারে না। সেই একটা উদ্যোগ ছিল আমাদের পক্ষ থেকে যে নতুন প্রজন্ম আছে তাদের এই প্রতিভাকে প্রকাশিত করার জন্য। এটাই ছিল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।